এমন একটা মজার ভর্তা হলে আর কিন্তু কিছুই লাগে না। এটা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই ভর্তার জন্য প্রথমে আমি প্যানে সরিষার তেল দিলাম। তারপর কিন্তু কিছুটা এই যে কাঁচামরিচ ভেজে নেব এই তেলের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যে সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখন দেখেন কিছুটা যে রসুন কুচি, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলো যে একসাথে আমি ভেজে নিচ্ছি। আর এগুলা কিন্তু আমি বাদামি করে ভেজে নেব। আর এই ভর্তাটা যদি বাসায় একদিন অন্তত বানান, দেখবেন যে সবাই বারবার খেতে চাইবে এই ভর্তাটা। আর দেখেন এই যে আমার পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে, তো ওইগুলো নামিয়ে আমি এই যে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। আর কড়াইতে কিন্তু আমি সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। আর পুঁটি মাছের মধ্যে একটু হলুদ মাখিয়ে নিয়ে তারপরে যে ভেজে নিচ্ছি। আর এই পুঁটি মাছগুলো কিন্তু আমি একটু হালকা মচমচে করে ভেজে নেব। এখন তো পুঁটি মাছের সিজন, বাজারে কিন্তু অনেক পুঁটি মাছ ওঠে। আর আমার মাকে দেখতাম যখনই পুঁটি মাছের সিজন হতো তখনই দেখতাম পুঁটি মাছ দিয়ে এরকম ভর্তা মাখিয়ে দিত। আর নতুন ধনিয়া পাতা উঠতো তখন এই ভর্তাটা মা করে দিত। আর এই যে পুঁটি মাছগুলো দেখেন, আমার প্যানটা যেহেতু ননস্টিক না, তার জন্য এই যে ভেঙে গেছে মাছগুলো। তো সমস্যা নেই, কারণ হচ্ছে মাছগুলো তো একদম হাত দিয়ে মাখিয়ে ভর্তা বানাবো। আর এই যে মেন কাঁটাগুলো কিন্তু আমি বেছে ফেলে দিচ্ছি। আর আমি কিন্তু পুঁটি মাছের মাথাটা ফেলবো না, আর এই মাথা সহ ভর্তাটা মাখাবো। কারণ এই যে ভাত দিয়ে খাওয়ার সময় মাছের মাথাটা কামড়ে কামড়ে পড়বে, আর অনেক মচমচা থাকে, অনেক ভালো লাগে খেতে। তো আপনারা কিন্তু যারা এখনও পুঁটি মাছের এই ভর্তাটা করে খান নাই, তারা কিন্তু অবশ্যই একবার হলো করে খাবেন। আর এই যে মাছগুলো দেখেন আমি মাথা সহ বেছে নিয়েছি, মেন কাঁটাগুলো ফেলে দিয়েছি। তারপর আমি শুকনা মরিচগুলো কিন্তু আগেই ভেজে রেখেছিলাম। আর এই যে কিছু শুকনা মরিচ নিলাম। আর আপনারা যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে শুনে দিবেন। তো প্রথমে শুকনা মরিচগুলো লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর আপনারা যদি সরিষার তেলে না খেতে চান, প্রথমে যে ভাজার সময় সেটা সাদা তেল দিয়েও ভাজা যায়। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আর কোনো তেলটা দেওয়া লাগবে না। তারপর দেখেন এই যে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছে। আর ধনেপাতা কুচি দিলাম, একদম দেশি ধনেপাতা, আর ফ্রেশ ধনেপাতা ছিল এটা। তারপরে যে এটা দিয়ে ভর্তা মাখালে দারুণ লাগে খেতে। আর এই যে মাছগুলো দিয়ে কিন্তু এত জোরে জোরে মাখাবো না, কারণ হচ্ছে একদম গুঁড়ো হয়ে যাবে। আর যেহেতু মাছের মাথাটা আছে, তার জন্য একদম গুঁড়ো করব না। তো ভর্তাটা কিন্তু মাখানো শেষ। তো হয়ে গেল আমার এই পুঁটি মাছের এই ভর্তা। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর এখন আমি এই যে গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। এতটা মজার ভর্তা যে যাকে বানিয়ে খাওয়াবেন সে তো আবার খেতে চাইবে এই ভর্তাটা। আর যখনই পুঁটি মাছ দেখবেন তখনই কিন্তু এই ভর্তাটা করতে মন চাইবে। আর এখন এই যে পুঁটি মাছের সিজন, যেহেতু এখন অবশ্যই এই ভর্তাটা করে খাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।